হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। আমরা আজকে শিখব হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা শুরুতেই চলে যাই ফিউচার ইন্ডিপেন্ডেন্টের রুলসে। তো এখানে দেখেন বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বেন এগুলো থাকলে হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে দেখেন ব আছে, আমি স্কুলে যাব, লাস্টে কি আছে ব আছে, এই যে ব, তাহলে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। সে পড়বে বয়কের আছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। তিনি বই পড়বেন, এটাও ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। ফিউচার ইন্ডিপেন্ডেন্টের সূত্র হচ্ছে প্রথম সাবজেক্ট, তারপরে শ্যাল, উইল। এখন উইলটা বেশি ইউজ করা হয় মডেল ভার্ব হিসেবে। তারপর হচ্ছে V1, তারপর অবজেক্ট। তো দেখেন এখানে স্কুলটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে এখানে। আর আমি যাব, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এখানে দেওয়া হয়েছে। তারপরে উইল, তারপরে হচ্ছে ভার্বের V1, ভার্ব হচ্ছে গো, তো সেখান থেকে এটা। তো আমরা একটু প্র্যাকটিক্যালি শিখব। তো এইখানে আমি যদি বলি আমি তাকে সাহায্য করব, আমি তাকে সাহায্য করব। তো এখন এখানে দেখেন যে এখানে কি আছে, বাংলা ক্রিয়া শেষে ব আছে, এই যে ব। তো আমরা একটু রুলস দেখে আসি। ব, এই যে বাংলা ক্রিয়ার শেষে ব আছে, তাহলে এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে এই সূত্র হচ্ছে প্রথম সাবজেক্ট উইল, তারপর V1। তাহলে আমরা প্রথমে দিলাম হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি আমি সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে সাহায্য করব। তা এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে উইল দিতে হবে, তারপরে হচ্ছে সাহায্য করা হচ্ছে অ্যাসিস্ট, মানে সাহায্য করা। এবার হচ্ছে অবজেক্ট হচ্ছে তুমি, ইউ দিয়ে দিলাম। এখানে হচ্ছে এই যে অ্যাসিস্ট মানে সাহায্য করা। আমরা এটা এটা হচ্ছে V1। আমরা যদি এখানে অন্য কিছু দিই তাহলে কিন্তু এটা ভুল। তো আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা যদি এখানে উইলের সাথে, মনে রাখবেন উইলের পরে কখনো হচ্ছে V1 ছাড়া অন্য কিছু হবে না। আপনি যদি এখানে দেন তাহলে কিন্তু এটা কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আপনি যদি এখানে আইএনজিও দেন, মনে করেন এখানে আইএনজি দিচ্ছেন, আপনি এখানে আইএনজি দিচ্ছেন, তাও এটা কিন্তু ভুল, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন, সবাই মাথায় রাখবেন এটা, ওকে। তো আপনারা হচ্ছে এবার যে আমি তোমাকে সাহায্য করব, আই উইল অ্যাসিস্ট ইউ। তারা তোমাকে সাহায্য করবে, দে উইল অ্যাসিস্ট ইউ। সে তোমাকে সাহায্য করবে, হি উইল অ্যাসিস্ট ইউ। আমি আক্রমণ করব, আই উইল অ্যাটাক ইউ, আই উইল অ্যাটাক ইউ। এইভাবে, ওকে। সবগুলো এইভাবে মুখে মুখে প্র্যাকটিস করবেন, তাহলে ইজি হয়ে যাবে, ওকে। আমি যদি বলি সে তোমাকে হেল্প করবে, সাহায্য করবে, তো লাস্টে দেখেন কি আছে, সে সাহায্য করবে,
সে সাহায্য করবে। তো এখানে দেখেন বয়কের আছে, তো বয়কের থাকলে দেখেন এখানে কি আছে, ফিউচার ইনডিফিনিট। ওকে, তো সবাই মাথায় রাখবেন এটা। তো এইভাবে সবাই প্র্যাকটিস করবেন, বা অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমরা যদি বলি সে সাহায্য করবেন না, হ্যাঁ না, তখন আমরা এখানে কিন্তু উইল নট দিব, নট, হ্যাঁ উইল নট। ওকে, অথবা ওন্ট। এই ওন্টের অর্থ হচ্ছে, এটা হচ্ছে এই যে উইল, এই উইল এর ট্যাগ করছেন নেগেটিভ, উইল নট এর সংক্ষেপণ হচ্ছে ওয়ান্ট, এটা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি বলি সে কি তোমাকে, সে কি তোমাকে সাহায্য করবে না, তাহলে এখানে কি দিব, ওয়ান্ট ইউ, আগেরটার মতো, ঠিক আগেরগুলার মতো লাস্টে জিজ্ঞাসা জন্য ওয়ান্ট ইউ হেল্প, ওয়ান্ট ইউ হেল্প মি, সে কি আমাকে সাহায্য করবে না, ওয়ান্ট হি হেল্প মি, সরি ওয়ান্ট ইউ হেল্প মি, এইভাবে ওয়ান্ট ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে না, এই যে। তো আমি যদি বলি তুমি কি আমাকে সাহায্য করবে, তুমি কি সাহায্য করবে, তাহলে কি হবে, তখন এখানে যেহেতু নেগেটিভ নাই সেহেতু আমরা নেগেটিভ উঠাই দিব, উইল ইউ, ও সরি এখানে আইএনজি পড়ে গেছে, উইল ইউ হেল্প মি, উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। এটা আমি যদি বলি এখানে ওই যে ডাবলুস করছেন, তাহলে হয়ে যাবে তুমি কেন আমাকে সাহায্য করবে, হোয়াই উইল ইউ হেল্প মি, হোয়াই উইল ইউ অ্যাসিস্ট মি, তুমি কেন আমাকে সাহায্য করবে, এইভাবে, ঠিক আছে। তো এবার আমরা একটু প্রশ্ন সলভ করে আসি, এইগুলো আপনারা সব ইংলিশে করবেন, রূপান্তর করবেন। ওকে, একটা ভুল করলে 3 মার্ক নেগেটিভ মার্ক, এটা স্ক্রিনশট করে নেন, ঠিক আছে। আর এখানে আমরা খুঁজবো ভুল কোনটা সঠিক কোনটা ভুল। এখানে দেখেন আমি বলছিলাম যে আমাদের এই উইলের সাথে কখনো এস, ইএস, ইডি কোনো কিছু যোগ হবে না, ওইখানে যা থাকবে সেটাই। তো দেখেন এখানে উইলের পরে গোস আছে, তাহলে এটা উঠাই দিতে হবে, এটা উঠাই দিলে কিন্তু সঠিক, ঠিক আছে। এখানে কোনো কিছু যোগ হবে না, এখানে যদি আপনি ইএস দেন অথবা V2 দেন, ওয়েন্ট দেন, সব কিন্তু এটা ভুল, এটা ভুল, মাথায় রাখবেন, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সো আপনারা হচ্ছে এক্সামটা দিবেন এবং প্র্যাকটিস করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকে ক্লাসটা এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট আবার একটা ক্লাসটা হাজির হব।